জানেন যে হবিগঞ্জ প্রেস ক্লাব 1974 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই 74 থেকে 2024 আজ হবিগঞ্জ প্রেস ক্লাব 50 বছরে পদার্পণ করেছে। সেই উপলক্ষে আমরা হবিগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি আমাদের 50 বছর পূর্তি অনুষ্ঠানকে উদযাপন করার জন্য। আমরা ইতিমধ্যেই হবিগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি নান্দনিক স্মরণিকা প্রকাশ করতে যাচ্ছি। সেই সাথে আলোচনা সভা, যেখানে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা বন পরিবেশ জনাব সৈয়দ রেজওয়ান হাসান সহ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জনাব জালাল আহমেদ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। পাশাপাশি আমরা সন্ধ্যায় আবার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া দিনের বেলা আমাদের র্যালি আছে। র্যালির পাশাপাশি আমরা আরও বিভিন্ন ইভেন্টের আয়োজন করেছি, যেটি আগামী 29 ডিসেম্বর রবিবার হবিগঞ্জ প্রেস ক্লাবের নিকটবর্তী জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর এই প্রোগ্রামটাকে সফল করার জন্য হবিগঞ্জ প্রেস ক্লাবের সর্বস্তরের নেতৃবৃন্দ, পাশাপাশি হবিগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা আমরা পেয়েছি। আমরা আশা করব আমাদের এই 29 তারিখের প্রোগ্রামটা অত্যন্ত সফল হবে। হবিগঞ্জবাসী অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে। হবিগঞ্জ প্রেস ক্লাবের 50 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। আমরা এই অনুষ্ঠানটা শুধু হবিগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ নেই, এই পুরো জেলায় সাংবাদিকদের মধ্যে এবং জনগণের মধ্যে একটা আনন্দের সৃষ্টি হয়েছে। এই প্রেস ক্লাবকে ঘিরে আমার রয়েছে মিশ্র অনুভূতি, কারণ ক্লাবটা যে সময় গড়া হয় তখন যে কয়েকজন উদ্যোক্তা ছিলেন তাদের মধ্যে আমার চাচা নুমান চৌধুরী ছিলেন অন্যতম। একই সাথে আমিও প্রায় 33 বছর যাবৎ এই প্রেস ক্লাবের সাথে জড়িত রয়েছি। আশা করি আগামী এই 29 ডিসেম্বরের অনুষ্ঠানে আমরা সবাইকে পাবো। আমাদের আনন্দের সাথে আপনারাও মেতে উঠবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। 50 বছর পার করেছে, এই 50 বছর পার করার উৎসব করছি আমরা 50 বছর পূর্তিতে। আগামী 29 ডিসেম্বর হবিগঞ্জে জমকালা আয়োজন করা হয়েছে প্রেস ক্লাবের পক্ষ থেকে। আমরা মনে করি সকালে রেডি হবে, দুপুরে আলোচনা সভা, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান উপস্থিত থাকবেন বলে আমরা আশা করি। এছাড়াও হবিগঞ্জের বিভিন্ন প্রখ্যাত সাংবাদিক গুণীজন এখানে উপস্থিত থাকবেন এবং বিকেলে কনসার্টের আয়োজন করা হয়েছে। এখানে দেশবরেণ্য সঙ্গীত শিল্পী কনক চাপা, হবিগঞ্জের গর্ব আশিক, বাদন সহ অনেকে উপস্থিত থেকে গান পরিবেশন করবেন। আমরা মনে করি হবিগঞ্জের এই সাংবাদিকদের মিলন মেলা প্রাণের মেলায় পরিণত হবে এবং আমাদের হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলার সাংবাদিক এখানে উপস্থিত থাকবেন। আমরা সকল সাংবাদিককে মিলে আনন্দ উৎসব করবো এবং 50 বছর পূর্তি উদযাপন করব। আসসালামু আলাইকুম, আমি আশিক। আমি আশা করছি সবাই ভালো আছেন। আগামী 29 ডিসেম্বর আমাদের হবিগঞ্জের ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের 50 বছর পূর্তি। এটা আমাদের একটা আশা করছি যে সিনিয়র এবং জুনিয়র সাংবাদিকদের একটা মিলন মেলা হবে এবং এই প্রেস ক্লাব শুধু সাংবাদিকদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ জনগণের জন্য একটা চমৎকার একটা কনসার্টের আয়োজন করেছে। যে কনসার্টে প্রধান শিল্পী হিসেবে থাকবেন বাংলাদেশের কোকিল কণ্ঠী এবং প্রখ্যাত কণ্ঠশিল্পী শ্রদ্ধেয় কনক চাপা ম্যাম, আমি আছি, বাঁধন মদক আছে এবং স্থানীয় আরও শিল্পীরা আছে। সো অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। অনেকেই হয়তো ধারণা করছেন যে কোনো টিকিট আছে কিনা বা টাকা পয়সা লাগবে কিনা। আমি সবার অবগতির জন্য বলছি, এটা একদমই ফ্রি। আপনারা আসবেন, আমরা প্রেস ক্লাবের সৌজন্যে একদিন পুরো হবিগঞ্জবাসী আনন্দ করব, মজা করব। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।